তোমাদের অনেককে দেখে হতবাক হচ্ছে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছি আমরা। তখন ছেলেহারা মায়ের দাবি, খুনি এরশাদ কবে যাবি, এটা আমাদের স্লোগান ছিল। তোমরা বিশ্বাস করবে না, 10 মাইল 12 মাইল অতিক্রম করতাম এক একটা জঙ্গি মিছিল। এটার নাম দিতাম আমরা জঙ্গি মিছিল। ক্লান্তি শ্রান্তি আমাদের ছিল না। সারা রাত আমরা দেওয়াল লিখতাম। পরের দিন আবার সাহিত্যপত্র পত্রিকা বের করতাম কলেজের স্টুডেন্টদের জন্য। বক্তব্য, মিছিল, প্রতিবাদ সমাবেশ। এই বয়সটি তোমাদের আগুন ঝরানোর বয়স, এই বয়স তোমাদের ঘাম ঝরানোর বয়স। তোমাদের যদি উদ্যমতা না থাকে, প্রাণ শক্তি না থাকে, তাহলে তোমরা বিপ্লব করতে পারবে না। তোমরা নিজেরা যদি জাগ্রত না হও, জাতিকে জাগাতে পারবে না। তোমরা নিজেরা যদি সিংহের মতো বলবান না হও, তাহলে বলবীর্যহীন, হতাশাগ্রস্ত, নিমজ্জিত, হতাশার সাগরে নিমজ্জিত এদেরকে তোমরা জাগাতে পারবে না। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা ভিতর থেকে জাগ্রত হও। তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের সোসাইটি, তোমাদের যারা আছেন আশেপাশে, তারা কেউ তোমাদের জাগরণের কথা বলে না। তোমাদেরকে জাগরণের গান শোনায় না। তোমাদের কানে কানে মৌমাছির মতো মন্ত্র দিতে থাকে, চাকরি করবি, চাকরি করবি, ভালো একটা চাকরি জোগাড় করতে হবে। চাকর হওয়ার জন্য এই মানসিকতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পর থেকে শুরু হয়েছে। আমরা যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত হলাম, আমরা যখন জ্ঞান বিজ্ঞান থেকে যখন আমাদেরকে বিতাড়িত করে দেওয়া হলো, আমরা দুনিয়াকে শাসন করতাম, সেই জাতিকে যখন চাষা বুসার জাতিতে পরিণত করে দেওয়া হলো, তখন আমাদের কৃষক বাবা, আমাদের শ্রমিক বাবা, ঘরে ভাত নাই, গায়ে কাপড় নাই, লাঞ্ছিত অপমানিত। তখন কৃষক বাবা চিন্তা করতেন, আমার সন্তান যদি কোনো রকম একটা সরকারি চাকরি পায়, তাহলে সমাজে আমার বেঁচে থাকা হবে। এটা ছিল আমাদের জিল্লতের কাহিনী।